আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি করে দেখাবো গরুর মাংস রান্নার রেসিপি। আমি এই ভিডিও করার জন্য রান্না করি না। আমি যতটা রান্না করি, যতটা খাওয়ার জন্য খাই সেটাই রান্না করে দেখাই। শুধু যে ভিডিও করি এটা না, শুধু এটা আমরা খাওয়ার জন্য করি। এখন এখানে আমি সবার প্রথমে রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়েছি। 2টা পেঁয়াজ আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং রসুন 2টা রসুনকে পানি দিয়ে ব্লেন্ড করে নিই। যেহেতু পানি দিয়ে ব্লেন্ড করলে মশলাটা একটু পানি পানি হয়, সমস্যা নাই। আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচ 13টা শুকনো মরিচ আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 13টা শুকনো মরিচ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ এবং কাঁচা পেঁয়াজ 2টা দিয়ে তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। দেন পানি ঢেলে দিব। হাত ধোয়া পানিটা এখানে দিয়ে নিয়েছি এবং আমি কড়াইটা চুলায় বসিয়ে দিব। চুলায় গরম হচ্ছে, তো এখন গরম হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে এই যে তরকারিটা বলক উঠে গেছে, এখন এইভাবে কষাতে থাকবো। এভাবে কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব, এটা সুন্দর করে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলাকে একটু বড় বড় সাইজের করে নিয়েছি। মাংসের আলুগুলাও একটু বড় হলে খেতে ভালো লাগে, আলুগুলা মজা লাগে খেতে। এবার আমি এখানে এগুলা উল্টে পাল্টে দিব আর কি। আমি শুধু যে ভিডিওর জন্য রান্না করি, শুধু দেখানোর জন্য সেটা না, আমি এটা খাওয়ার জন্য রান্না করি। আমার প্রত্যেকটা রেসিপি খাওয়ার জন্য করা। এই তো রেডি আমার গরুর মাংসের ঝোল, পাতলা ঝোল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।